হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। দেখো, দীর্ঘ 3 বছর প্রায় 5 থেকে 6 মাস পরে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন শুধু ডব্লিউবিসিএস ছাড়া অন্যান্য পরীক্ষার জন্য নোটিফিকেশন পাবলিশ করলো, সেটা হচ্ছে ফুডের এসআই। ওকে, অলরেডি এই এক্সামের জন্য তারা দুবার নোটিফিকেশন বের করেছে, একবার নোটিফিকেশন এবং তারপরে তারা হচ্ছে কি করলো, ফাইনাল নোটিফিকেশন দিল এবং আজকের দিল তার হচ্ছে ডিটেলস নোটিফিকেশন। ওকে, কতগুলো ভ্যাকেন্সি আছে, পরীক্ষা কিভাবে হবে, কোন মুডে পরীক্ষা হবে, তো এইগুলো যাবতীয় জিনিস। তো একটা পরীক্ষার ফর্ম ফিল আপ করতে গেলে যে 3 থেকে 4টে জিনিস জানার দরকার, সেটা হচ্ছে একটা, আমি তার জন্য এলিজিবল কিনা, এজ ক্রাইটেরিয়া, এডুকেশনাল কোয়ালিফিকেশন, ভ্যাকেন্সি কটা আছে, ব্যাস এই কটা জিনিস জানলেই মোটামুটিভাবে আমাদের ফর্ম ফিল আপ করা যাবে। ওকে, চলো শুরু করি। প্রথম কথা হচ্ছে ভ্যাকেন্সি আছে 480টা মাত্র ভ্যাকেন্সি, যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস এবং বয়স হচ্ছে 18 থেকে 40 বছর পর্যন্ত। এবং কোন ডেট থেকে কোন ডেটের মধ্যে তোমার এজ হতে হবে সেটা হচ্ছে আমরা ডিটেলসে দেখবো। চলো দেখি। প্রথম হচ্ছে এইটা হচ্ছে, তুমি যদি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে যাও, তুমি নোটিফিকেশনটা ডাউনলোড করলে ঠিক এই নোটিফিকেশনটা তুমি পাবে। সেখানে হচ্ছে বলা হয়েছে, বিফোর অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু রেজিস্টার দেমসেলফ through commission's website at eto those who have already made enrollment through the same website earlier also need to register afresh। যদি কেউ আগে থেকে রেজিস্টার হয়ে থাকে, those who have already made enrollment through the same website earlier also need to register afresh। আগের থেকে যদি কারোর এনরোলমেন্ট থেকে থাকে, তাকে আবার নতুন করে হচ্ছে কি করতে হবে, এনরোলমেন্ট করতে হবে। এই হচ্ছে আমাদের ফার্স্ট পেজের বক্তব্য ছিল এখানটাতে। নোটিফিকেশন অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হচ্ছে 04/2023। দেখো, এরপরে আসছি মেন পেজটাতে। এখানে অনেক কিছু এখানে লেখা আছে, তো তার মধ্যে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি, নেম অফ দ্য পোস্ট। ওকে, এবং এখানে আর একটা জিনিস বলা আছে, সেটা দেখো কি, রিটেন এক্সামিনেশন উইল বি হেল্ড অ্যাট ভেরিয়াস সেন্টার ইন কলকাতা and in certain other district in West Bengal. Only scheduled tribe candidates of Darjeeling district and other candidates of the 3 hill subdivisions, namely Darjeeling, Sodor, Mirik and Karsiang, will be allowed to appear at Darjeeling center. ওকে, শুধুমাত্র এই 3টে জেলার জন্য তারা হচ্ছে দার্জিলিং এ হচ্ছে সেন্টারে অ্যাপিয়ার করবে। এরপরে বাদ বাকি যেটা হচ্ছে কলকাতা এবং কলকাতার বাইরে বিভিন্ন সমস্ত জেলাতে পরীক্ষা সেন্টার অ্যালাউড হবে। নেম অফ দ্য এক্সামিনেশন কি বলা আছে, কম্পিটিটিভ এক্সামিনেশন ফর দ্য রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইন সাবঅর্ডিনেট ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিসেস গ্রেড 3 আন্ডার ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট। এবারে বলা আছে নেম অফ দ্য পোস্ট সাব ইন্সপেক্টর ইন দ্য সাবঅর্ডিনেট ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস গ্রেড 3। পে স্কেল হচ্ছে কত, 22,700 থেকে 58,500 মধ্যে তোমার স্যালারি হবে রোপা 2019 অনুযায়ী। বিসাইডস তুমি পাবে হচ্ছে ডিএ পাবে, মেডিকেল অ্যালাউয়েন্স এবং হচ্ছে হাউস রেন্ট অ্যালাউয়েন্স। এবারে ভ্যাকেন্সি দেখো, ভ্যাকেন্সি এখানে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে কটা, টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 480টা। যদি কেউ রিজার্ভ ক্যান্ডিডেট হয় তাদের জন্য 480টাই ভ্যাকেন্সি, কিন্তু যদি তুমি জেনারেল ক্যান্ডিডেট হও তোমার জন্য ভ্যাকেন্সি কিন্তু 480 নয়, তোমার জন্য ভ্যাকেন্সি হচ্ছে 220টা। ব্যাপারটা হচ্ছে এটা, যদি কেউ রিজার্ভ ক্যান্ডিডেট হয়, দেখো যেমন হচ্ছে আনরিজার্ভে 220, এসসি 97, এসটি 29, ওবিসি 48, ওবিসি 34। কোনো ক্যান্ডিডেট যদি সে এসসি হয়, সে 220টা সিটের জন্য লড়াই তো করবেই এবং সে কি করবে, 97টা এক্সট্রা সিটের জন্য সে তার হচ্ছে প্রেফারেন্স পাবে। ওকে, যদি কেউ জেনারেল ক্যান্ডিডেট হয় সে শুধুমাত্র 220টা সিটের জন্য লড়াই করবে। যদি কেউ এসটি হয় সে হচ্ছে 220 প্লাস 29। যদি কেউ এসটি হয়ে জেনারেলে কাট অফ ক্লিয়ার করে তুমি জেনারেলের সিটও খেয়ে নিতে পারো। তার মানে অ্যাকচুয়ালি কি হয় ঘটনাটা, 29টা এসটি তো ডেফিনেটলি হচ্ছে সিলেকশন পাবে, 29 জন এসটি তো ডেফিনেটলি পাবে, বা 97 জন এসসি পাবে, বা ওবিসি হচ্ছে ওবিসি এ ওবিসি বি মিলিয়ে হচ্ছে তোমার 82 জন পাবে। কিন্তু দেখা গেল সামহাউ দেখা গেল একজন এসসি বা এসটি বা কোনো ওবিসি ক্যান্ডিডেটের স্কোর জেনারেলের ক্যান্ডিডেটকে ছাড়িয়ে চলে যাচ্ছে, তার মানে ওই স্টুডেন্ট চলে আসবে কোথায়, জেনারেলে। তার মানে আলটিমেটলি এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট থেকে যদি কোনো স্টুডেন্ট খুব ভালো স্কোর করে যায়, তখন আস্তে আস্তে জেনারেলের যে 220টা সিট থাকে ওই সিটটা কিন্তু 220 আর থাকবে না, ওটা জেনারেল থেকে কমতে কমতে রিজার্ভে চলে যাবে। বুঝতে পারলে কথাটা? যাই হোক, তো সিস্টেম যেটা আছে সেটাকেই মানতে হবে। তো এই হচ্ছে টোটাল ভ্যাকেন্সি। এবার ব্যাকলগ থেকে বলেছে 29টা সিট আছে, পিডব্লিউ বিডি ব্লাইন্ডনেস আর লো ভিশনের জন্য 10টা, এখানে আদার্স আলাদা কিছু দেওয়া আছে। ঠিক আছে, এরপরে দেখো রিজার্ভেশন ক্যান্ডিডেট, এখানে যা দেওয়া আছে রিজার্ভেশন কোথা থেকে দেওয়া হবে, বেনিফিটস অফ দ্য রিজার্ভেশন অফ দ্য ক্যান্ডিডেট অ্যাডমিসেবল টু হচ্ছে এত। তো এখানে সমস্ত বেনিফিট দেওয়া আছে, আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি পিডিএফটা অলরেডি দিয়ে রেখেছি, তুমি কি ওখানে চেক করতে পারো। ওকে, আচ্ছা আর কি আছে দেখার মতো, কোয়ালিফিকেশন। কোয়ালিফিকেশন কি আছে,
কোয়ালিফিকেশন আছে, এ ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ দ্য ফলোইং কোয়ালিফিকেশনস which should be clearly stated in the application. The qualification prescribed in the advertisement are as per the notified recruitment rules issued by the government. Candidate must fulfill the qualification by the closing date of the submission of the application. কেউ ধরো 18 বছরের বেশি বয়স হয়ে গেছে, 19 বছর বয়স হয়ে গেছে, কিন্তু দেখা গেল ও এবারে মাধ্যমিক পরীক্ষা দেবে, ও কিন্তু হবে না, ঠিক আছে? তোমার হাতে সার্টিফিকেট থাকতে হবে। Pass in the madhyamik examination of the West Bengal Board of Secondary Education or its equivalent, ability to read, write and speak in Bengali অথবা নেপালি। এখানে কি বলা আছে, ability to read, write and speak in Bengali is not required for those candidate whose mother tongue is Nepali. Finance Department এর একটা নোটিফিকেশন ছিল, সেই অনুযায়ী knowledge of Bengali will be tested for the candidates whose mother tongue is other than Bengali Nepali at the time of personality test. Candidature of the candidates with average and poor performance in the said knowledge of Bengali test shall liable to be cancelled, must possess sound health and ability to undertake extensive tours in rural areas and West Bengal. ওকে, কি বলা হয়েছে, যদি বেঙ্গলি কমিউনিটি, বেঙ্গলি মাদার টাং এবং নেপালি ভাষায় যারা কথা বলে তারা ছাড়, এই দুটো ল্যাঙ্গুয়েজের লোকজন ছাড়া যদি কেউ পরীক্ষাতে বসতে পারে, কিন্তু তাকে কি করতে হবে, knowledge of Bengali will be tested for the candidates whose mother tongue is other than Bengali Nepali at the time of personality test. অন্য কোনো জায়গা থেকে লোকজন এলো, পরীক্ষায় বসেও কি করলো, বাংলা লেখা এবং পড়াতে ফেল করে গেল। যখনই ও বাংলা লিখতে পড়তে জানবে না, তখন ওকে কি করা হবে, পার্সোনালিটি টেস্টে ওখানে ধরা হবে যে তুমি বাংলা পড়তে জানো, লিখতে জানো কিনা। যদি ও বলে না আমি জানি না, সেক্ষেত্রে হচ্ছে কি হবে, ও ক্ষেত্রে ওর ক্যান্ডিডেচার ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে? এরপরে দেখো এজ কি বলা আছে, এজটা ভালো করে দেখে নাও, নট বিলো 18 ইয়ার্স বাট নট মোর দ্যান 40 ইয়ার্স অ্যাজ অন 1/1/2023। দেখো ফর্ম ফিল আপ করছে কবে থেকে, ফর্ম ফিল আপ করছে আজকের আগস্ট মাসে এসে, এজ ধরে নিচ্ছে কবে থেকে, এজ ধরে নিচ্ছে হচ্ছে 1/1/2023, 6 মাস আগে থেকে, 8 মাস আগে থেকে হচ্ছে এজ ক্যালকুলেট করছে। এই হচ্ছে অবস্থা। নট বর্ন নট আর্লিয়ার 2 জানুয়ারি 1983, 1983 আগে হবে না, নট লেটার দেন 1 জানুয়ারি 2005। তোমার বার্থডেটা তুমি দেখে না হচ্ছে এই হিসেবে যে জন্ম তারিখটা 2 জানুয়ারি 1983 আগে হবে না, এবং নট লেটার দেন 1 জানুয়ারি 2005 পরে হবে না। 2005 পরে হলে তোমার 18 বছরের বয়স কম হয়ে যাচ্ছে, তুমি পরীক্ষায় বসতে পারবে না। আর এর আগে হয়ে গেলে 1983 2 জানুয়ারি 1983 আগে হয়ে গেলে তোমার এজ হচ্ছে 40-এর বাইরে চলে যাচ্ছে, অতএব তুমি বসতে পারবে না। এবারে তখন বসতে পারবে কখন, যদি তুমি SC ST OBC এই ক্যাটাগরি থেকে বিলং করো, তখন তোমার এজের ছাড় থাকবে, তখন বসতে পারবে। দেখো রিল্যাক্সেশন ইন এজ, আপার এজ লিমিট ইজ রিল্যাক্সেবল ফর 5 ইয়ার্স ফর SC ST ক্যান্ডিডেটস অফ ওয়েস্ট বেঙ্গল and 3 ইয়ার্স ফর OBC নন ক্রিমিলিয়ার candidate of West Bengal. In the case of persons with benchmark disabilities, 40% upper age limit relaxable up to 45 years. SC ST OBC candidates of other states shall be treated as general. যদি আদার স্টেটের কোনো ছেলে মেয়ে ফর্ম ফিল আপ করে, তাকে কিন্তু কোনোভাবে রিজার্ভ ক্যাটাগরিতে ধরা হবে না, তাকে ধরা হবে কোথায়, জেনারেল ক্যাটাগরিতে, ঠিক আছে? এরপরে দেখো, এরপরে আর কিছু দেখার সেরকম নেই এখানটাতে। কম্পেনসেটরি টাইম দেওয়া আছে, মোড অফ দ্য অ্যাপ্লিকেশন অনলাইনে তোমাকে সাবমিট করতে হবে। আদার রিকোয়ারমেন্টস কি আছে, সিটিজেন অফ ইন্ডিয়া সাচ আদার ন্যাশনাল অ্যাজ ডিক্লেয়ার এলিজিবল বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সামহাও এগুলো দেওয়া আছে এগুলো। এরপরে হচ্ছে ফিস কি আছে, ফিস আছে দেখো 110 টাকা ফিস আছে। তার মধ্যে হচ্ছে SC ST ক্যান্ডিডেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড পারসন উইথ বেঞ্চমার্ক ডিসএবিলিটিস হ্যাভিং ফিজিক্যাল ডিসএবিলিটিস অফ 40% অ্যান্ড অ্যাবাভ আর নট রিকোয়ার্ড টু পে এনি ফিস। 40% বেঞ্চমার্ক ডিসএবিলিটিস যদি থাকে, সার্টিফিকেট ডেফিনেটলি তোমার আছে, তাহলে তোমাকে ফিস দিতে হবে না। এবং SC ST যেটা যারা আছে ওদের হচ্ছে ফিস দিতে হবে না। OBC ক্যান্ডিডেটস অফ ওয়েস্ট বেঙ্গল আর হাউএভার রিকোয়ার্ড টু পে ইউজুয়াল ফি অ্যাজ অ্যাফোরসেড, মানে কি OBC ক্যান্ডিডেট যারা আছে ওদের কিন্তু ফিস জমা দিতে হবে। এবারে বলা আছে no exemption of fees is available to SC ST OBC candidate of other state. No claim for refund of the fee will be entertained, nor will it be held in reserve for any other examination. ফেরত দেওয়ার কোনো গল্প নেই। এবার দেখো পার্টিকুলার্স অ্যান্ড সার্টিফিকেটস অফ দ্য রিকোয়ার্ড, এখানে কি কি সার্টিফিকেট দরকার আছে SC ST OBC এই সব জিনিস দেওয়া আছে। যদি কোনো কনফিউশন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, সেখানে ক্লিয়ার করা হবে। মেরিটোরিয়াস স্পোর্টস পারসন কারা হয় তাদের হচ্ছে একটা লিস্ট দেওয়া আছে। এবং শেষে দেখো কি দেওয়া আছে, ডিডাকশন অফ দ্য মার্কস
ক্যাটাগরাইজ কোয়ালিফাইং মার্কস, দেখো আনরিজার্ভে 40% মার্ক পেতে হবে বলেছে। পরীক্ষাটা তোমার হবে কত নাম্বারের, 100 নাম্বারের পরীক্ষা হবে, 40 পেলে তোমাকে পাস ধরা হবে, যেটা এটা হচ্ছে টোটালি বেসলেস জিনিস। কারণ হচ্ছে পরীক্ষার কাট অফই অন্যান্য বারের হিসেবে তুলনায় এবার যদি দেখা যায় 70+ তো কাট অফ ডেফিনেটলি হবে, 70 কাট অফ প্লাস। তো 70-এর বেশি যদি কাট অফ হয় তাহলে 40% নাম্বার পেয়ে তুমি কি করবে, বসে থাকবে ধুয়ে, কিছু লাভ নেই, তাই না? তাহলে কি হবে, বেকার, এটা কোনো দরকার নেই। ডিসপ্লে অফ দ্য মোড অফ দ্য অ্যান্সার, আফটার ডিসপ্লে অফ দ্য মডেল অ্যান্সার, তোমাকে অ্যান্সার কি দেবে আগে থেকেই বলে দিচ্ছে যে পরীক্ষা হওয়ার পরে একটা অ্যান্সার কি দেওয়া হবে। তুমি যদি মনে হয় যে না এই কোশ্চেনের হচ্ছে আমাকে আমার অ্যান্সার ঠিক ছিল, এখানে হচ্ছে অ্যান্সার কি ভুল দেওয়া আছে, তুমি চ্যালেঞ্জ করতে পারো, সেরকম একটা সিস্টেম দেওয়া হবে বলেছে। লিস্ট অফ দ্য এক্সামিনেশন সেন্টার উইথ কোড, দেখো এখানে কোথায় কোথায় সেন্টার হবে, মোটামুটি 36টা সেন্টার এরা ঠিক করেছে। কলকাতা, বারুইপুর, ডায়মন্ড হারবার, ব্যারাকপুর, বারাসাত, হাওড়া, চুঁচুড়া, বর্ধমান, দুর্গাপুর, মেদিনীপুর, তমলুক, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, সিউড়ি, কৃষ্ণনগর, বেরামপুর, মালদা, বালুরঘাট, রায়গঞ্জ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, কালিম্পং এবং হচ্ছে দার্জিলিং, এই হচ্ছে দেওয়া আছে। এরপরে দেখো এখানে কিছু নিয়ম দেওয়া আছে, এগুলো নিয়মের দরকার নেই জানার, না জানলেও হয়ে যাবে। মেডিকেল এক্সামিনেশন ক্যান্ডিডেট হু উইল বি সিলেক্টেড ফর অ্যাপয়েন্টমেন্ট উইল বি রিকোয়ার্ড টু অ্যাপিয়ার বিফোর এ মেডিকেল বোর্ড, এটা নর্মাল, এটা সমস্ত চাকরি পরীক্ষায়, যে কোনো চাকরি পরীক্ষা তুমি ক্লিয়ার করলে তোমাকে একটা সামান্য একটা মেডিকেল টেস্ট, ইউরিন টেস্ট, একটা হচ্ছে তোমার আইসাইটের টেস্ট, এবং হচ্ছে তোমার একটা এক্সরে, চেস্ট এক্সরে একটা করতে হয়, তো এইগুলো হচ্ছে নর্মাল প্রসেস, ওগুলো তোমার ঠিক আছে, আর কিছু নয়। এরপর দেখো ইম্পর্টেন্ট টাইম কি আছে, ডেট হচ্ছে 23শে আগস্ট থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, 20শে সেপ্টেম্বর 2023 পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। ক্লোজিং ডেট ফর সাবমিশন অফ দ্য ফিস থ্রু অনলাইন হচ্ছে 20শে সেপ্টেম্বর আপ টু 3 PM। ক্লোজিং ডেট ফর সাবমিশন অফ দ্য ফিস থ্রু হচ্ছে অফলাইন হচ্ছে কত, 21শে সেপ্টেম্বর। যাই হোক এই সমস্ত জিনিস দেওয়া আছে এখানে। এরপরে হচ্ছে তোমাকে এখানে একটা দেওয়া আছে সার্টিফিকেট রিগার্ডিং ফিজিক্যাল লিমিটেশনস ইন অ্যান এক্সামিনেশন রাইট, আর হচ্ছে এখানে দেখো স্কিম অফ দ্য সিলেবাস দেওয়া আছে, পরীক্ষার হচ্ছে স্কিম অ্যান্ড সিলেবাস দেওয়া আছে। পরীক্ষার সিলেবাস তোমাকে এখানে দেওয়া আছে কি, যে পুরনো সিলেবাস ওই একই জিনিস দেওয়া আছে, রিটেন এক্সামিনেশন উইল বি কনসিস্ট অফ অনলি ওয়ান পেপার, জেনারেল স্টাডিজ থাকবে, এবং হচ্ছে তোমাকে কি দেওয়া থাকবে, আর একটা থাকবে হচ্ছে অ্যারিথমেটিক, ঠিক আছে। 50 হচ্ছে জিকে থাকবে, 50 জিকে প্লাস থাকবে কি বলো, 50 ম্যাথ, 50 জিকে এবং তোমার থাকবে কি 50 ম্যাথ। এরপরে থাকবে কি টোটাল মার্কস হচ্ছে 100 নাম্বার থাকবে। ডিউরেশন অফ দ্য এক্সামিনেশন উইল বি 1.5 আওয়ার, 1.5 ঘন্টা হচ্ছে থাকবে তোমার টোটাল এখানে হচ্ছে সময়। এবার দেখো বলা আছে এক্সামিনেশন উইল বি হেল্ড অন মাল্টিপল চয়েস অবজেক্টিভ টাইপ। এরপরে পার্সোনালিটি টেস্ট থাকবে কত নাম্বারের, বলো 20 নাম্বারের থাকবে হচ্ছে তোমার পার্সোনালিটি টেস্ট। ওকে, এ লিমিটেড নাম্বার অফ ক্যান্ডিডেট সিলেক্টেড merit wise on the result of written examination will be called for eto, final merit list will be prepared on the basis of eto, on the basis of the written examination and the mark obtained in the personality test. The commission shall have the discretion to fixed qualifying marks in the written examination, personality test আর syllabus এখানে কি দেওয়া আছে, general studies, matters of the common experiences including everyday science, current events, problem with special reference to India, elementary knowledge of Indian history and Indian জিওগ্রাফি। এখানে দেখো পলিটি ইকোনমিক্সের কথা কিন্তু কোনো বলা নেই, কিন্তু তবু পলিটি ইকোনমিক্স থেকে প্রশ্ন তোমাকে দেবে। ওকে, এখানে কি দেওয়া আছে দেখো, ম্যাটার্স অফ কমন এক্সপিরিয়েন্স ইন ইনক্লুডিং এভরিডে সায়েন্স, ডেলি লাইফের আমাদের যে সায়েন্স ব্যবহার করা হয় সায়েন্স থেকে কোশ্চেন থাকবে, কারেন্ট ইভেন্টস থাকবে, প্রবলেম উইথ স্পেশাল রেফারেন্স টু ইন্ডিয়া, ভারতের বিভিন্ন প্রবলেম মানে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড থাকবে, এবং হচ্ছে এলিমেন্টারি নলেজ অফ ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি, জিওগ্রাফি, হিস্ট্রি, কারেন্ট অ্যাফেয়ার্স এবং সায়েন্স যতটুকু দেওয়া আছে এটা, কিন্তু তারপরেও তোমাকে পলিটি ইকোনমিক্স থেকে কোশ্চেন কিন্তু দিতে পারে, না দেওয়ার কিছু নেই। Arithmetic question will be set on the basis of the syllabus of the মাধ্যমিক examination of the WBBAC with the mental ability। তো এটা সাধারণত যেটা দেওয়া থাকে, কিন্তু আলটিমেটলি কম্পিটিটিভ ফিল্ডে স্কুলে যে সমস্ত অঙ্ক আমরা করে আসি এখানে থাকে হচ্ছে সম্পূর্ণ আলাদা ধরনের। ওকে, তো এই গেল হচ্ছে আমাদের ফুড এসআইআর নোটিফিকেশনের ডিটেলস আলোচনা। তোমাদের যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করবো যে এগুলোকে সলিউশন করার। ওকে, শুরু করে দাও পড়াশুনো। অনেক দিন পর একটা সুযোগ পেয়েছো, পুলিশের এক্সামের বিভিন্ন ধরনের ফর্ম ফিল আপ পরীক্ষা অলরেডি হচ্ছিল, যারা হচ্ছে পুলিশের এক্সাম দিতে পারে না হাইটের জন্য বা 30 বয়স পেরিয়ে যাওয়ার পরেও, তাদের ক্ষেত্রে তুমি ধরে নাও এটা একটা অপরচুনিটি, এবং এটা মাথায় নিয়ে চলো যে এটা হচ্ছে তোমার পুরো লাইফের একটা লাইফ টাইম অপরচুনিটি এটা হতে পারে। ঠিক আছে, তো পড়াশোনা শুরু করে দাও, খুব ভালো করে পড়াশোনা করো। 220টা ভ্যাকেন্সি, আমি বলছি তোমাকে
না পাওয়ার তোমার কিছু কারণ নেই, কেউ না তো কেউ ভাই পাবে, সেটা তুমি নয় কেন। ওরকম বলবো না যে তোমার একটা সিট দরকার, ওটা আমি বলবো না কোনোদিনও, কিন্তু আমি এইটুকু বলতে পারি যে 220টা সিট আছে জেনারেলে, 480টা টোটাল ভ্যাকেন্সি আছে, তো 480 জন চাকরি পাবে, 480 জনের মধ্যে তুমি নয় কেন। ঠিক আছে, চলো ভালো থাকবে, পরে কোনো ভিডিও দেখা হচ্ছে।